ফ্রান্সের প্যারিস সহ বেশ কয়েকটি শহরে বড় ধরনের বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা ব্লক এভরিথিং স্লোগানে রাস্তায় নেমে এসেছে। অচল করে দিয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং ট্রান্সপোর্ট সিস্টেম। প্রতিবাদে অংশগ্রহণ করেছে দেশটির হাজার হাজার মানুষ। বর্তমান সরকারের কঠোর অর্থনৈতিক নীতি, রাজনৈতিক অস্থিরতা এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদকারীদের এই আন্দোলন। সোমবারের নির্বাচনে প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া বাইরু পরাজিত হওয়ার পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার ঘনিষ্ঠ সহযোগী সেবাস্টিয়ান লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করেন। এ সিদ্ধান্তের ফলে দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়ে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এরপর দেশজুড়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মসূচির ডাক দেয় বিক্ষোভকারীরা। বুধবার সরকার বিরোধী স্লোগানে দলে দলে রাস্তায় নামে তারা। এ সময় দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। বিক্ষোভকারীরা পুলিশের দিকে লক্ষ্য করে ডাস্টবিন ও সাইকেলের মতো বিভিন্ন সরঞ্জাম ছুঁড়ে মারে। এতে বেশ কিছু পুলিশ কর্মকর্তা আহত হন। এদিকে ফ্রান্সের বিভিন্ন শহরে ঘটতে থাকা সহিংসতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন শহরে ৮০,০০০ পুলিশ মোতায়েন করেছে ফ্রান্স সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মতে এ পর্যন্ত প্রায় ৩ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। আন্দোলনের ফলে ফ্রান্সের প্রধান শহরগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট। বিশেষ করে প্যারিসে ইউরোস্টার সহ অনেক আন্তর্জাতিক ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শহরের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমেও সৃষ্টি হয়েছে অচলাবস্থা। জনগণ সরকারের মাধ্যমে দ্রুত সমাধান আশা করছে বলে জানায় স্থানীয়রা। এমন পরিস্থিতিতে সরকারের ওপর চাপ বাড়ার সাথে সাথে আগামী দিনগুলোতে ফ্রান্সের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ আরও জটিল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিনিয়ামিন, RTV।